নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে দই সয়াবিন আলু পটলের রেসিপি শেয়ার করছি। বাড়িতে থাকা সাধারণ কিছু মশলাপাতি দিয়ে এই অপূর্ব স্বাদের রেসিপিটা আমরা তৈরি করে নিতে পারি। আর এটা ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই অপূর্ব লাগে খেতে। অবশ্যই করে একবার এইভাবে রান্নাটা করে দেখবেন, আর ভালো লাগলে ভিডিওটাতে লাইক করে শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে ঝটপট আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। রান্নাটা করার জন্য আমি এখানে রেসিপিগুলো রেডি করে নিয়েছি। এখানে 100 মতো সয়াবিন নিয়েছি। এবার সয়াবিনগুলো ঠান্ডা জলে ভিজাতে দেব। এই সয়াবিনগুলো এতটাই নরম যে গরম জলে দিলে গলে যাবে, সেই জন্যে ঠান্ডা জলে 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর দেখলাম সয়াবিনগুলো ভিজে একদম ফুলে গেছে। এবার জলের মধ্যে থেকে ভালো করে চিপে তুলে নেব। এবার উনুন ধরিয়ে কড়া বসালাম। কড়া গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এবার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। এবার 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার আলুর তেলে ডুমো ডুমো করে কেটে রাখা পটলগুলো দিয়ে পটলগুলো 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। এবার পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম ভিজিয়ে রাখা সয়াবিনগুলো ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। সয়াবিনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার সবগুলো ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি। কড়াতে যেহেতু সরিষার তেল আছে, সেই তেলের মধ্যে আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে গোটা গরম মশলা, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এগুলো 5 থেকে 6 সেকেন্ড মতো ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না গন্ধটা বেরিয়ে আসবে। এবার এগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকামগুলো ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। এবার ক্যাপসিকামগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে বাটা, পরিমাণ মতো আদা বাটা আর সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এবার মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো গুঁড়ো মশলা 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য। এগুলো দেওয়ার পর সবগুলো আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার মশলাটা কষানোর জন্য 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে দেব। এবার মশলাগুলো প্রায় কষানো হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। টমেটোটা একটু কাঁচা ছিল, সেই জন্য রঙটা এরকম হয়েছে। আপনারা লাল টমেটো দেবেন, তাহলে রঙটা লাল হবে। টমেটো পেস্টটা দেওয়ার পর মশলাটা আরও 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। এবার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, পটল আর সয়াবিনগুলো। এগুলো 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এতে করে মশলার ফ্লেভারটা আলু আর সয়াবিনের মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে লবণটাকে গলিয়ে নেব। এবার সয়াবিনের সঙ্গে আলু পটল কষানোর জন্য 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে দেব। 3-4 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নেব। ঢাকা খোলার পর আরও একবার নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। এবার এগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই আর দইয়ের বাটি ধুয়ে সামান্য একটু জল। এবার দইয়ের সঙ্গে এগুলো আর একবার ভালো করে কষিয়ে নেব। টক দই দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে একটু ছানা ছানা হয়ে যাবে। এবার এগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। আপনারা ঝোল বুঝে জল দেবেন, আর জলটা অবশ্যই গরম হতে হবে। আমি এখানে বেশি ঝোল করব না, সেই জন্য অল্প সামান্য জল দিয়েছি। আর এগুলো সেদ্ধ করার জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা খুলে চেক করে নেব আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা।
আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। চিনিটা আপনারা পছন্দ না করলে দেবেন না। অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রান্না কেমন লাগলো। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করুন, আর এই চ্যানেলটির পাশে থাকার জন্য একটা সাবস্ক্রাইব করার অনুমতি রইল। এবার ঝোলটা গায়ে গায়ে হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মিট মশলা গুঁড়ো। এই গুঁড়োটা দেওয়ার পর আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর 2-1 মিনিট ফুটিয়ে নেব। এবার 2-1 মিনিট ফোটার পর এর মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা 2টো দিয়ে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 1 মিনিট হয়ে গেছে। 1 মিনিট পর ঢাকা খুলে আরও একবার নাড়াচাড়া করে দেব। এই রেসিপিটা একদম রেডি। নামিয়ে নেব, আর নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ঘি। ঘি যারা পছন্দ করেন না তারা দেবেন না, কিন্তু ঘি দেওয়ার পর আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। নামিয়ে নেব আর ঠান্ডা করে ভাতের সঙ্গে পরিবেশন করব। আজকের মতো এখানেই শেষ। ফিরে আসবো নতুন ভিডিওতে।